শুভ সকাল সকল ছাত্রছাত্রী। মহামারীর ভিতরে যারা বাড়িতে বসে ক্লাস করতে মানে বাড়িতে আসো, ক্লাস করতে যারা পারো না, স্কুলে আসতে পারো না, তারা আমার ক্লাসগুলো অনলাইনে দেখবে, দেখে বাড়িতে বসে এটা অনুশীলন করবে। তাহলে তোমাদের অনেক সমাধান করা সম্ভব, পড়াশোনায় এগিয়ে যেতে পারবে, অর্থাৎ নিজেদের লেখাপড়াটা চালু রাখতে পারবে। আমি গত ক্লাসে ধারা 13.1-এর 6 নম্বর অঙ্কটা করেছিলাম। এখানে 7 নম্বর অঙ্কটা হুবহু একই রকম, তোমরা এইভাবে করবে। পরবর্তী 13 নম্বর অঙ্কটা আমরা যখন করব, তখন আমাদের দুইটা সূত্রের প্রয়োজন। আমরা 13 নম্বর অঙ্কটা যখন করব, তখন দুইটা সূত্রের প্রয়োজন। একটা হলো n-তম পদের আর একটা n-তম পদের সমষ্টি। তো n-তম পদের সূত্র আমরা পেয়েছিলাম আগের ক্লাসে, a প্লাস n-1 ইন্টু ডি। আমরা n-তম পদের সমষ্টির সূত্র পেয়েছি n/2 ইন্টু টয়েস a প্লাস n-1 ইন্টু ডি। আমরা যখন এই অঙ্কটা করব, তখন এই দুইটা সূত্রই আমার প্রয়োগ করতে হবে। ঠিক আছে? তো তোমরা এখন দেখো 13 নম্বর অঙ্কটা যেটা ছিল, কোন সমান্তর ধারা ধারার 12তম পদ 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি কত? আমার অঙ্কটা আছে, কোন সমান্তর ধারা 12তম পদ 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি কত? আমরা সমাধানে যাই। যেহেতু আমাদের কোনো প্রথম পদ উল্লেখ নেই, n এর মান উল্লেখ নেই, ডি এর মান উল্লেখ নেই, এই জন্য আমরা এগুলোকে ধরে নেব। মনে করি ধারার প্রথম পদ এর সাধারণ অন্তর ডি। ধারার প্রথম পদ ধরে নিয়েছি এ এবং সাধারণ অন্তর ধরে নিয়েছি ডি। এখানে আছে ধারার 12তম পদ 77। আমরা n-তম পদের সূত্র জানি a প্লাস n-1 ইন্টু ডি। এখানে n-তম পদ নিয়ে না লিখে যদি আমরা এখানে 12তম পদ লিখি, তবে এখানে n এর পরিবর্তে 12 লিখলেই হবে। অতএব ধারার 12তম পদ a প্লাস 12 বিয়োগ 1 ইন্টু ডি, অর্থাৎ a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি। a প্লাস 12 থেকে 1 মাইনাস করলে 11 থাকে, এর সাথে ছিল ডি। এটা আমরা সমীকরণ 1 দিয়ে নিলাম। তাহলে আমরা আবার আসি, কোন সমান্তর ধারার প্রথম 12তম পদ ছিল 77, এর প্রথম 12টি পদের সমষ্টি কত? মনে করে ধারা প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি, 12তম পদ a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি, অর্থাৎ a প্লাস 11 ডি। এটা সমীকরণ 1 না দিয়েও আমরা লিখতে পারি, যেহেতু আমাদের শর্তে দেওয়া আছে 12তম পদ 77, তাহলে প্রথম শর্ত মতে a প্লাস 11টি ইকুয়াল টু 77, এইটাই সমীকরণ 1। আমার চেয়েছে প্রথম 23টি পদের সমষ্টি কত।
আমরা যদি প্রথম 23টি পদের সমষ্টি নির্ণয় করতে যাই, যেখানে n-তম পদের সমষ্টি আছে, তাহলে 23তম পদের সমষ্টি কত? তাহলে n এর পরিবর্তে আমরা 23 ব্যবহার করতে পারি। অতএব 23তম পদের 23টি পদের সমষ্টি s সমান সমান s23 সমান সমান 23/2 ইন্টু টুয়াইস a প্লাস 23 - 1 ইন্টু ডি। আমরা সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করে দিলাম, যেহেতু 23/2 আমাদের ব্র্যাকেটের বাইরে ছিল এবং ভেতরে 23 - 1 একটা ব্র্যাকেট, এটা ফার্স্ট ব্র্যাকেট থাকবে, এই জন্য দুই পাশে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিয়েছি। এখন এটাকে যদি আমরা সমাধান করি, তাহলে 23/2, যেহেতু 23 একটা বেজোড় সংখ্যা, এই জন্য 2 দ্বারা ভাগ করা যায় না, টুয়াইস a প্লাস 23 থেকে 1 বাদ দিলে থাকে 22, অর্থাৎ 23 - 1, 23 - 1 হলে 22 ইন্টু ডি। তোমরা এই পর্যন্ত লিখে নাও। এর পরবর্তী অংশ সমান সমান 23/2 সেকেন্ড ব্র্যাকেট টুয়াইস a প্লাস 22d, অর্থাৎ একে 2 দ্বারা ভাগ করা যায়, এটাকেও 2 দ্বারা ভাগ করা যায়, যাকে 2 দ্বারা ভাগ করা যাবে উভয়কে, সর্বোচ্চ যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেই সংখ্যা এদের ভিতর থেকে কমন নেওয়া যায়। আমরা যেহেতু এটাকে 2 দ্বারা ভাগ করতে পারি এবং এটাকেও 2 দ্বারা ভাগ করতে পারি, তাহলে আমরা 2 কমন নিতে পারি। 2 কমন নিলে ফার্স্ট ব্র্যাকেট 2 কমন নিলে a প্লাস 11d, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, 23/2 সেকেন্ড ব্র্যাকেট 2 ইন্টু a প্লাস 11d, a প্লাস 11d ইকুয়াল টু ছিল আমাদের 77। সাইড নোট, 1 নং হতে a প্লাস 11d এর মান বসিয়ে 23/2 ইন্টু 77কে যদি 2 দ্বারা গুণ করা হয়, আর 2 × 14 1 15 154, 2 দ্বারা 154কে কাটাকাটি করা যায়, 7 × 14 7 × 14 77, 23 গুণ 77, 23 দ্বারা যদি 77কে গুণ করা হয়, তাহলে 1771 হয়। আমাদের 23টি পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছিল, আমরা 23টি পদের সমষ্টি নির্ণয় করেছি। তো আমরা অঙ্কটা আবার একবার দেখি। আমাদের প্রথম থেকে সমাধানে a প্লাস 11d ইকুয়াল টু 77 পেয়েছিলাম, এটা সমীকরণ 1 ধরেছিলাম, এবং 23টি পদের সমষ্টি নির্ণয় করতে গিয়ে s23, অর্থাৎ আমরা যে সূত্র n-তম পদের সমষ্টির সূত্র প্রয়োগ করেছি, যেখানে n/2 জায়গায় 23/2 লিখছি, অর্থাৎ 23/2 সেকেন্ড ব্র্যাকেট টুয়াইস a প্লাস 23 - 1 ইন্টু d, এটাকে 23/2 টুয়াইস a প্লাস 23 থেকে -1 বাদ দিলে থাকে 22 ইন্টু d ছিল। এই দুইটার উভয়কে 2 দ্বারা কমন নেওয়া যায়, 2 দ্বারা ভাগ করলে মান পাওয়া যায়, এই জন্য 2 কমন নিয়েছি। 2 কমনের থাকে a প্লাস 11d, a প্লাস 11d এর মান আমরা পেয়েছিলাম 77,
আমরা 8 প্লাস 11 না লিখে 77 লিখেছি। 77কে 2 দ্বারা গুণ করলে 154 অর্থাৎ 154 পাওয়া যায়। 154কে 2 দ্বারা ভাগ করেছি, কাটাকাটি করলে 77, 77কে 23 দ্বারা গুণ করলে পাওয়া যায় 1771। এটাই ছিল আমাদের ফলাফল। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ে অন্য অন্য অঙ্ক দেখব যেগুলো আমাদের সূত্র প্রয়োগ করে সহজেই নির্ণয় করতে পারি। মহামারীর ভিতরে তোমরা এই সকল ক্লাসগুলোই দেখবে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো সবাই।